جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम. दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. ऐ बंदा खे खुदा चाहो गर उनकी मुलाकात, ऐ बंदा खे खुदा चाहो गर उनकी मुलाकात. जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है. आना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आना के मानंदे तो नहीं दिल तो बहुत है. मुहम्मद की
निशाना रखो दिल में हमेशा ताकि सभी मर्द कमल उम्मते मुस्तफा जबान खुले जिकिर करे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाল্লাহ জবান খুলে সবাই যুবক সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান বলো ও হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোর হয় না কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ মুমিন জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ একমাত্র গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত যারা তো গায়রুল্লাহর সিজদা করা যাবে কার সিজদা করতে হবে এজন্য কয় নবী ওলি গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما الحمد لله কলাবাড়িয়া শ্রীনগর দারুল কোরআন
কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 30তম বার্ষিক ওয়াজ মাহফিল 16 নভেম্বর 2024 রোজ শনিবার। সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব ফুলখানার হুজুর, হ্যাঁ মূলখানার হুজুর, হুজুর আসছে। হ্যাঁ, এরপরে সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ খলিলুর রহমান সভাপতি উত্তর মাদ্রাসা, প্রধান বক্তা ভাই আমার হাফেজ মাওলানা জাহিদুল হক খতিব ট্যাং রোড জামে মসজিদ খুলনা, অর্থ সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন খুলনা মহানগরী ও ইসলামী আলোচক বাংলাদেশ বেতার খুলনা ভাই সহ এবং আমার মঞ্চে আলেম এবং আমার সামনে মুরব্বিন একরাম, আমার বাবার বয়সের, ভাইয়ের বয়সের এবং আমার কলিজার টুকরো ছাত্র ভাইয়েরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আম্মা জানেরা আসেনি, শ্রদ্ধেয় মা আমার আম্মা জানেরা, পর্দার আড়ালের সবাইকে জানায় আমার অন্তর স্থল থেকে মোবারকবাদ। তো এই মাদ্রাসায় মাহফিল হয়ে আপনারা খুশি না বেজার? এই আওয়াজে মনে হয় না খুশি, পিছনের লোক চুপ হয়ে থাকলো। এই আওয়াজ দিতে হবে জোরে, তাহলে বক্তারও আওয়াজ আসবে। তাহলে এই ওয়াজ দিয়া এই ওয়াজ এখানে হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? পরীক্ষা হয়ে যা, কারা কারা খুশি না হাত উঁচু করেন। আমি এর আগেই বলছি যে পরীক্ষা হয়ে যা, এ যারা বুঝছে তারা হাত উঁচু করি নেই। বাঙালি হলো আবেগ বেশি, কি বেশি? আবেগ বেশি। তো এবার মাহফিল হয়ে খুশি যারা যারা হাত উঁচু করেন তো, এবার হাতটা মুছো করেন, হাতটা এভাবে আমার মতো মুঠ করেন, এ শক্তি আনেন। যুবক ভাইরা একটা তাকবীর হবে, শয়তান দূর হয়ে চলে যাবে। যত আওয়াজ দেবেন শয়তান তত দূর চলে যাবে। পারবো না ইনশাল্লাহ তাকবীর দিতে? নারাই তাকবীর। দেখা যাবে যুবকদের জোর বেশি না মুরব্বীদের জোর বেশি। এ যুবকেরা রেডি? আমি কিন্তু যুবক, হেরে গেলে আমি আমার সম্মান যাবে। নারাই তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যেখানে, আরে বিড়ি সিগারেট যেখানে, হ্যাঁ হাত নামান। আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না আমি আরো আসতে কম। যাক আলহামদুলিল্লাহ, আপনার নড়াইলবাসী জেলা, প্রিয় জেলা আমার নড়াইল, খুব সচেতনের সাথে আপনারা তকবীরটা দিলেন। কিন্তু মাগা ওই মাদারীপুরের এক বয়ানে গেছিলাম, খেয়াল করে শুনুন একটা মজার কথা বলি। আগে আপনাদের অলসতা দূর করি, এই যে তাকবীর দিলেন, শয়তান একটু দূর হয়ে গেল, অলসতা ভাঙলো, কারো ঘুম আসতেছিল, ঘুম গেল। এবার একটা হাসির কথা বললেই আপনাকে একটু সুস্থ ফিরে আসবে। শোনেন, এই মাদারীপুরে গেছে এক মাহফিলে, তো এইভাবে আমি বলতেছি, এই আলেম ওলামা যেখানে, সবাই কয় আমরা আছি সেখানে। এবার বলতেছি নারায়ে তাকবীর, হ্যাঁ কয় আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। মদ গাঁজা যেখানে, আমরা নাই সেখানে। সুদ ঘুষ যেখানে, সবাই আন কয় আমরা নাই। এইবার আমাগার যখনই বলে ফেলালাম বিড়ি সিগারেট যেখানে, একদল মুরব্বী কয় আমরা আছি সেখানে। হ্যাঁ না, আমি কই মুরব্বী কি করলেন? কয় বাপু ঘুমাইতেছিলাম, ঘুমের ঘরে কই বেলাইছি। তাহলে ঘুমানো যাবে নি মজলিসে? তারপরে যে ভুল কই বেলাবেন, তারপরে সবাই আসবে। আল্লাহ। তাহলে কোরআনের মজলিস এখানে কালকে মাঠ ছিল, আজকে কি এখন কি মাঠ আছে? জোরে বলেন। কিসের বাগান হয়ে গেছে? সবাই ওয়াজ জানে। কিসের বাগান? এ যুবক ভাইরা বসে যান, মাঠ এখনো খালি আছে। এই জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গা পূরণ করেন, নাহলে ওই শয়তান এসে খুঁচাবেন ওই জায়গায় এসে। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তার বয়ান শুনে যাবেন, খুব সুন্দর বয়ান করে। জাহিদ ভাই অনেক সুন্দর বয়ান করে। আসেন আসেন, এই ফাঁকা জায়গা পূরণ করেন। এই যুবক ভাইরা দাঁড়ায় না তাই বসো, কত আর দাঁড়ায় থাকবে? এখানে আসো যুবক ভাইরা, এই যুবকেরা আগায় আসেন, আগায় আসেন। যুবকদের নিয়ে বয়ান হবে আজকে। আয় 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 যুবক ভাইরা,
আল্লাহ যুবক ভাইরা, এই যে মুরব্বী উঠতেছে না শীতের কারণে, আরে আগায় আসেন, আরে আসেন আসেন, জিকিরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ফাঁকা জায়গা, উনি শয়তান আসবে, তাড়াতাড়ি আগায় আসেন। শয়তান এসে ঘুষাবে না, ভাই যা এ কি বয়ান শুনবি, যা ওই জায়গায় ওই যে মেলায় যা, বাড়ি যে ঘুমা গে শীতের সময়, এই কয়ে কয়ে শয়তান উদর করে নিয়ে যাবে। ওই যে ফাঁকা জায়গায় উনি যায়, আমি বসবো না কোনদিন, ওই যে ফাঁকা জায়গাটা এটা তো পছন্দ হচ্ছে না আমার। আগে আসেন, আমি যেখানে বয়ানে যাই সব এক জায়গা হবে, ভালো লাগবে, সবাইরা যেন আমি দেখতে পারি চোখে চোখে। হ্যাঁ, তাহলে বয়ান দিল ঢুকবে। একটা কথা, আমার বয়ানের আগে আমি দিল দিয়ে আল্লাহ বয়ান করার এবং আপনাদের দিল দিয়ে বয়ান শোনার তৌফিক দিই। হ্যাঁ, কুয়াশায় পানি পড়তেছে, আল্লাহু আকবার, এই আল্লাহর রহমত। এই ধৈর্য ধারণ করেন, এই মুমিন বান্দার জন্য পরীক্ষা। হ্যাঁ, যেখানে কুয়াশা পড়ে সেখানে না অবশ্যই শুকনো জায়গায় বসেন, ঠিক আছে? তাইলে আর কিছু বলবো না। হুজুর কানে কানে কয়ে দিল, হুজুর কুয়াশা পড়তেছে, ওই জায়গায় বসালে আবার কুয়াশা পড়বে, তো বুঝতেই পারছি, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আরো জোরে কোন ইনশাল্লাহ? ভাগবেন না তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবার আলোচনার দিকে যাই। আগে আলোচনার আগে একটু ভূমিকা বলে বুঝাই। বলেন, আমাদেরকে বানাইছে কি? এই সবাই বলেন, যুবক ভাইরা বলো, কে? যিনি বানাইছেন তাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? তারে কলিজায় অন্তরে মহব্বত ঢোকানো লাগবে কি লাগবে না? আরে আমার এই চোখ তো আমার মা বাবা দিনে, আমার এই হাতটা তো আমার মা বাবা পেটের ভিতরে যে বানাইছে। হ্যাঁ, বুঝেন, আমার মা বাবা তো আমাকে এই পেটের ভিতরে খাদ্য তো পৌঁছায় নেই, কে পৌঁছাইছে? যে আল্লাহ হাত দিয়েছে, যে আল্লাহ চোখ দিয়েছে, যে আল্লাহ পাও দিয়েছে। আর মা বাবা মিলামেশার পরে কয়েকদিন কয়েক মাস পরে ভূমিষ্ঠ হইল সন্তান। ওই সন্তানটাকে মা বাবা কলিজা দিয়ে ভালোবাসে, আর সন্তানও মা বাবাকে ভালোবাসে। মা বাবার জন্য জীবন দেওয়ার জন্য এমনও সন্তান সে প্রস্তুত হয়ে যায়। এত ভালোবাসা কেন? মায়ের প্রতি বাবার প্রতি এত ভালোবাসা। ওই মা বাবা তো আমার চোখ দি নাই, এত ভালোবাসি কেন? ওই মা বাবা তো আমার হাত দি নাই, এত ভালোবাসি কেন? ওই মা বাবা তো আমার পাও দেয় নাই, এত ভালোবাসি কেন? ওই মা বাবা তো আমার শক্তি দি নাই, কথা বলার আওয়াজ তো দি নাই। এই মা বাবাকে আমরা এত ভালোবাসি, খালি শুধু আমাকে লালিত পালিত করেছে, দুগ্ধ পান করাইছে, কোলে নিয়েছে, খরচ বহন করেছে, এতটুকুর কারণে এই জন্যই মা কষ্ট করেছে 10 মাস 10 দিন, কত কষ্ট। এ কারণেই মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসি। তাহলে মা বাবাকে যে কত ভালোবাসি, এর চেয়ে যেই আল্লাহ আমার চোখ দিয়েছে, যেই আল্লাহ আমার পাও দিয়েছেন, যেই আল্লাহ আমার হাত দিয়েছেন, সেই আল্লাহরে কত ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, তাহলে আল্লাহরে কত ভালোবাসতে হবে। যে আল্লাহ আমার, আমি আপনি এক সময় ছিলাম, কথা বলতে পারতাম, হাঁটতে পারতাম, বাথরুম করব, পোশাক করব, এমন সময় ছিল মাকে বলার সেই শক্তি ছিল। সে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবেসে কবরে যেত। কবরে আমার আপনার কেউ যাবে না, কেউ না। দেখেন, একটু চিন্তা করেন, আমার দাদি দাদা নানি নানা মা বাবা, কারো মা বাবা চলে গেল, কই আপনি কি কবরে গেছেন? মা বাবা তো ওই কবরে কারে নিয়ে যাবে? কে সঙ্গী থাকবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কোন সঙ্গী থাকবে? তো ওই কবরে আমার আল্লাহকে ভালোবেসে নিয়েছে। এজন্য আমি আয়াত পড়েছি, আল্লাহকে ভালোবাসার রাস্তা কই? আজকে আমরা আলোচনায় বুঝবো, শুনবো, জানবো আল্লাহকে ভালোবাসার রাস্তা কি হবে। আল্লাহকে ভালোবাসার রাস্তা চিনা, এরপরে আমরা আল্লাহকে ভালোবাসা, গভীর ভালোবাসা হবে। আমি বয়ানে বলে বেড়াই, যে যাকে চিনে সে তাকে মানে, আর যে যাকে চিনে না সে তাকে মানে।
তো আল্লাহকে আমাদের চিনতে হবে। ভালোবাসার রাস্তা কি, এই রাস্তাটা আমাদের আগে চিনতে হবে। রাস্তা কি ভালো করে শোনেন, সূরা আলে ইমরানের 33 অথবা 32 নম্বর আয়াত হতে পারে। আল্লাহ পাক বলেন, ভালো করে বুঝুন, খেয়াল করবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? আগেই বলছি আল্লাহকে ভালোবেসে কবরে যেতে হবে। আর এই আল্লাহকে ভালোবাসার রাস্তা কোথায়? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ভালো করে বুঝেন, আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? যে আল্লাহ আমাকে বানাইল, যে আল্লাহ আমার জবান দান করলো, যে আল্লাহ আমার হাত বানাইল, ও নড়াইলবাসীর মানুষ, ও কলিজার যুবক, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, কোন বিজ্ঞান মায়ের গর্ভে যে চোখটা লাগাই নাই, কোন বিজ্ঞান, কোন ডাক্তার মায়ের পেটের ভিতরে যায় হাতের আঙ্গুলগুলো লাগাই নাই, কোন বিজ্ঞান, কোন ডাক্তার মায়ের পেটে যায় আমার আপনার পায়ের আঙ্গুলগুলো লাগাই নাই। ও আল্লাহর বান্দার, আমার মালিক রে আগে চিনেই না, আমার মালিক কেমন আল্লাহ। ওই গর্ভে যখন আমি আপনি ছিলাম, ওখানে কোন বড় ডাক্তার যেখানে অন্তর লাগবে, কলিজা কই লাগানো লাগবে, দাঁত কই দাঁতের সিস্টেম কই হবে, চোখটা কই হবে, নাকটা কই হবে, এই যে মুখটা কই হবে, এই মুখটা যদি পিছনে দিয়ে দিত বান্দার খাইতে কষ্ট হইত। ও গোলামেরা, এই নাকটা যদি পিছনে দিত, গালটা যদি আগে দিত, খারাপ দেখা যাইত। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইল। সমস্ত কিছুর চেয়ে আমার আল্লাহ মানুষকে বানাইল সবচেয়ে সুন্দর। দলিল সূরা ৩ খোলেন, আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই কালাম জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি জামিউল ইলম ফিল কুরআনে হাকীম হিকমতাউ লা ইয়াজালাসতু কাদিম। বাহা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নুইন। আল্লাহ সূরা ৩-এর ভিতর আল্লাহ ৪ জিনিসের শপথ খেয়েছেন। ৪ জিনিসের শপথ খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ, পৃথিবীতে আমি আল্লাহ, সব কিছুর চেয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর। দলিল পাইছেন? সব কিছুর চেয়ে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। এই বানানের কারিগরি কে? আর জোরে বানায় যুবক। ওই মা বাবাকে ভালোবাসো, তার থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর গোলামেরা। এবার শুনেন আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? খেয়াল করেন, খেয়াল আসেনি? আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দেন, এ নবী আপনি জানায়া দেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, মায়ার নবীকে আল্লাহ বলে দেয়, বলে দাও নবী, যদি আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন তোমার উম্মতেরা, আমার বান্দারা যেন তোমার অনুসরণ করে। আর নবী, আমার বান্দারা যদি নবীর অনুসরণ করে গো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করার সাথে সাথে আমার ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, যখন আমার ভালোবাসা পেয়ে যাবে আমার বান্দাকে আমি ফলাফল দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে ফলাফল নিতে চাননি? কারা কারা চাই? এবার শোনেন আল্লাহ কি ফলাফল দেয়। আল্লাহকে যদি ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। ভালোবেসে আল্লাহ এবার ঘোষণা দিল, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। যুবক চিল্লা বলো আমাদের রবকে আল্লাহ। এবার বোঝেন, আয়াতের তাফসীর বোঝেন, তাহলে ভালো করে বোঝেন, ভালো করে। আল্লাহকে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহকে ভালোবাসার রাস্তা হলো নবীর অনুসরণ করা লাগবে। রাস্তা কি? সবাই বলেন রাস্তা কি? আমি আপনাদের ছেলে, কিন্তু এখানে উস্তাদ হয়ে গেছে, আর আপনারা কি হয়ে গেছেন? ছাত্র। তো কথার জবাব দিতে হবে। তো আমি হলাম, তো আল্লাহ কি বললেন? যে আল্লাহ আমাকে ভালোবাসার রাস্তা হলো নবীর অনুসরণ। কিসের অনুসরণ? যারা বলেন। এবার নবীর অনুসরণ আসবে কেমনে? এক সেকেন্ডে জবাব। নবীর অনুসরণ আসবে নবীর তরিকা মতো চললে। কথা বলেন। নবীর অর্থাৎ নবীর সুন্নাত মতো আদায় করে চললে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আর আল্লাহর নবীর অনুকরণ হয়ে যাবে। তাহলে আয়াতের ভিতর আমরা বুঝলাম আল্লাহকে ভালোবাসার রাস্তা হলো নবীর সুন্নাত মতো চলা। নবীর সুন্নাত মতো চলা। যারা মায়ার নবীর সুন্নাতকে ধরেছে, নবীর সুন্নাত মতো যারা জীবনটা গড়াছে,
নবীর সুন্নাতকে যারা ভালোবাসে, নবী আমার কি অফার দিয়েছে ভালো করে শুনে। নবীর সুন্নাতকে যারা ধরছে, নবীর সুন্নাতকে যারা ভালোবাসছে, নবীর সুন্নাতকে যারা অনুকরণ করছে, নবীকে আমার মায়ার নবী কি অফার দিয়েছে তার উম্মতের জন্য। ও নড়াইলের বাসী, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী হাদিসে বাতে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন, এ নড়াইলবাসীর মানুষ ভালো করে শুনো। আল্লাহর নবী বলে, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাত যে আঁকড়ে ধরলো, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, আমি মায়ার নবীও সেই উম্মতকে ভালোবাসলাম। শুধু ভালোবাসলাম না, কাল কিয়ামতের ময়দানে আমার এই সুন্নাতিওয়ালা উম্মতকে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কই বুদন সওতরা কার শৈতা মি কুনিনা মদওলি করওলি লাডো দাস্তায় বরলি। এবার আপনাদেরকে একটা অফার দিই, আপনাদের একটা আমি আরজি শুনি। মায়ার নবী যদি আমার আপনার হাতে ধরে নিয়ে যদি জান্নাতে নিয়ে যায়, আর কোনো চিন্তার কোনো কারণ আসেনি। নবী আমার মায়ার নবী কেমন? আমার মায়ার নবী, আমার মায়ার নবীর মতো এই জমিনের উপরে কেউ এই কি নবী পেয়েছ? যুবক, নবীকে চিনো? কেমন নবী পাইলি রে যুবকেরা, এ নবীর উম্মতের দলেরা? আমার মায়ার নবী কেমন কেমন আল্লাহর কাছে দামি। ও নবীর উম্মতেরা, আদম নবী আল্লাহ তাআলার পাগল, আদম নবী আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক, মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক, নবী মুহাম্মদ আমাদের নবী আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক জানো রে উম্মত? আমার আল্লাহ ঘোষণা দেন, আমি হলাম নবী মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। সব নবী কার আশিক? এজন্য বলেন, সব নবী কার আশিক? আর আল্লাহ কার আশিক? আমাদের নবীর আশিক। আল্লাহ কার আশিক? তা আল্লাহু আকবার বলবেন না? কি নবী উত্তম, কি শ্রেষ্ঠ নবী পেয়েছি। আল্লাহু আকবার। আমরা কি শ্রেষ্ঠ নবী পেয়েছি, কপাল কত ভালো। এ নড়াইলবাসী ভালো করে শুনেন, কেমন মায়ার নবী আমার, কেমন নবী পাইছি, যে নবীর কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। মায়ার নবী আমার, আমার নবীর আদর্শ দেখে, আমার নবী হাসি দেখে, আমার নবীর কথাবার্তা শুনে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে বেঈমানেরা মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, ওইখানে এক পাগল আছে,
কেউ যাবা না। এখন এরা চিন্তা করে এই পাগলরে তো একবার দেখা দরকার। যখন ওই দেখতে গেছে, নবীর আদর্শ দেখছে, নবীর কথা শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, আরে আবু জাহেল তো মিথ্যা বলছে, এ তো পাগল নয়, এ তো আমার মালিকের দেওয়া মায়ার নবী। সাথে সাথে কালেমা পড়ে নিয়েছে। কেমন নবী! আলহামদুলিল্লাহ, অধিকাংশ মুখে দাড়ি নবীর সুন্নাত। কিন্তু রে যুবক, কিছু যুবকেরও দাড়ি আছে, কিছু যুবকের দাড়ি নেই, নবীর সুন্নাত নাই। এ যুবক, দাড়ি যে কাটো অনর্গল কবিরা গুনাহ হয়। এ শোনেন, এ যুবক খেয়াল করেন, রাত্রে বেলা বান্দা তুমি ঘুমাইছো, নবী কয় কোনো গুনাহ লেখা হয় না। রাত্রে ঘুমাইলে কি গুনাহ লেখা হয়? এ জোরে জবাব, যুবকরা কথা কয়, রাত্রে ঘুমাইলে গুনাহ হয়? রাত্রে ঘুমাইলে গুনাহ হয় না। এবার নবী কয়, এই উম্মতেরা, তবে একটা নেকির নেক হয় কি নেক? মায়ার নবী আমার বলেন, কোন উম্মত যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, আমরা জামাতের সাথে পড়ছি না, ইশারের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে পড়ে ঘুমায়া গেল, জামাতের সাথে এবার ফজরের নামাজ আদায় করলো, নবী আমার ঘোষণা দেয়, ও আমার উম্মত, ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো আর ঘুমাইছো, আমার নবী বলেন ঈশারের নামাজ পড়ে ঘুমাইছো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এই যে সারা রাত ঘুমাইলা, আমার নবী বলেন সারা রাত ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহু আকবার! কি সুন্দর অফার! এই অফার এই উম্মত ছাড়া আর কোন উম্মত এই অফার পায় নাই। আল্লাহু আকবার! কত ভাগ্য! এরপরও কিছু কুলাঙ্গার নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, ফজরের নামাজ তো খবরই নাই। এত বড় অফার নবী দিয়ে গেছে। এ যুবক, কবে বুঝবি? কবে কবে সময় আসবে রে যুবক ভাই? এবার শোনেন, এই আমল করে ঘুমাইলে সারা রাত সওয়াব, কিন্তু একটা বান্দা ঘুমাইলো গুনাহ লেখা হবে না। কিন্তু যারা দাড়ি সাথে দাড়ি কাটনেওয়ালা, নবী আমার করেরা ঘুমাইলে গুনাহ নারবাল লিখতে থাকে না। আউযুবিল্লাহ। যুবক রে, কবরের ভয় কিনা, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরুন তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে, বলেন, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ যুবকেরা বল, থাকবে কোনো বন্ধু? থাকবে, থাকবে।
এই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এ যুবক, আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি রে যুবক। আলোচনাটা খেয়াল করে শোনেন, কেউ উঠবেন না। জরুরাত যদি আসে, জরুরাত ছেড়ে মাঠের ভিতর বসে যাবেন। আমার সময় বেশিক্ষণ নাই রে বাবা। এরে আল্লাহর গোলামেরা, আমার নবীর সুন্নাত মতো যারা জীবন সাজাইছে, দুনিয়ায়ও তারা শান্তি, আখিরাতেও তারা শান্তি পাবে কি পাবে না? এ আল্লাহর গোলাম, আপনি আলেম না, কিন্তু আলেমদের মতো সাজছেন। আর আলেমেরা তো নিজে মন গড়া সাজে না, নবীর তরিকা মতো সাজে, ঠিক কিনা? এই যে কত যুবক ভাইরা, কত মুরব্বী বাবারা আলেমদের মতো জুব্বা লাগাইছে, আলেমদের মতো টুপি মাথায় দিয়েছে। এই মুরব্বী, এই যুবক যখন রাস্তা দিয়ে যাবে, মানুষেরা তাকে সালাম দেয় কি দেয় না? এই সম্মানটা কোন কারণে? নবীর সুন্নাতের কারণে। আল্লাহু আকবার। এই আলেমদের এত সম্মান কেন? কোরআন আর নবীর সুন্নাত মতো আলেমেরা চলে, এজন্য আল্লাহ এত সম্মান দিয়েছে। আমার ভাই জাহিদ ভাই প্রধান বক্তা, কত সম্মান দিয়েছে আল্লাহ তিনাকে। ও আল্লাহর বান্দারা, উনি আল্লাহর কোরআন ধরছে, নবীর সুন্নাত ধরছে, ঠিক কিনা? নবীর সুন্নাত মতো জীবনটা গড়ো। দাড়িটা লম্বা করে দাও রে যুবক। ও আল্লাহর গোলামেরা, নবীর সুন্নাত মেনে মেনে একজন মূর্খ মুরব্বী মায়া নবীর সোহবত পাইল। সুবহানাল্লাহ। আপনিও পাবেন যদি নবীর সুন্নাত মতো চলেন। তাহলে একটা ঘটনা শোনাই, শুনেন। একজন মুরব্বী, আপনাদের মতো মুরব্বী, মায়ার নবীকে কেমন সোহবত হলো স্বপ্নে যুগ। ভালো করে খেয়াল করে শুনেন, নবীর সুন্নাত মতো চলছে। দেখেন মায়ার নবীর সাথে কেমন করে সাক্ষাৎ হলো। দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? শুনছেন? এই দেওবন্দ মাদ্রাসা গাছ, হ্যাঁ গাছের যেমন ডাল, এই দেওবন্দ মাদ্রাসা হলো মূল গোড়া, আর এই গাছের ডাল হলো আমাদের এই ভারতের দিকে অঞ্চলে, আমাদের বাংলাদেশে। ও আল্লাহর গোলামেরা, এই দেওবন্দ মাদ্রাসার মুহাতামিমের নাম কি আপনারা কেউ জানেননি? হ্যাঁ, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এটা কি কওমি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কাসিম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার মুহাতামিম। মায়া নবীর সাথে সাক্ষাৎ হলো মুরব্বী সহ। দেওবন্দ মাদ্রাসায় পড়াইতেন ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। শোনেন, খেয়াল করেন, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি কিতাব পড়াইতেন আর ছাত্রদেরকে এই কারগুজুরি ঘটনাটা শোনাইতো। এই ছাত্ররা একটা ঘটনা শুনুন, নবী সুন্নাত মনে চলো দেখো কি একটা ঘটনা বলি। ঘটনাটা হলো ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ায় আর ঘটনা শোনায়, বলে ছাত্ররা শোনো, এই দেওবন্দ মাদ্রাসার পাশে এক মুরব্বী ছিল, দাড়িটা আপনাদের মতো সাদা ছিল। এ আল্লাহর বান্দারা, দাড়িটা সাদা। ওই হুজুর ছাত্রদেরকে শোনাই, একদিন খানা ওই মুরব্বী রাত্রে বেলা ঘুমাইছে,
দুরুদের আমল করে করে ঘুমাইছে। 5 ওয়াক্ত নামাজি ওয়ালা ছিল, সুন্নাতের উপর আমল ছিল, জিকির করনেওয়ালা ছিল। মুরব্বী আল্লাহর গোলাম ঘুমায় গেল। ঘুমের ঘরে রে হঠাৎ করে কানের ভিতর আওয়াজ আসলো, এই মুরব্বী এখনো কেন ঘুমাও? দেখো এক পাশে আমার মায়ার নবী আসছে। শুধু নবী না, নবীর সঙ্গে 4 জন সাহাবা একরামেরা আসছে। এ মুরব্বী চলো চলো মায়ার নবীর সাথে সাক্ষাৎ করতে যা। মুরব্বীরে ডাকে বলতেছে। মুরব্বী স্বপ্নে দেখতেছে, স্বপ্নে ঘরের ভিতরে লাফ দিয়ে উঠছে, কি মায়ার নবী আসছে গো, নবীকে তো দেখতে হবে, যেই নবীর জন্য আমি এত বড় পাগল, ওই নবীকে তো আমার দেখাই না। এ কে আওয়াজ দিলি রে, কে? কই আমার নবী কই? আমার নবীর সুন্নাতকে আমি এত কষ্ট করি, এত মোহাব্বত করি, সেই নবীকে তো দেখা লাগবে। নবী কেমন? এ আল্লাহর গোলামেরা, মুরব্বী আল্লাহর বান্দা ওই ঘুমের ঘরে ওই স্বপ্নে যুগে একদিকে হাঁটা শুরু করলো। কে যে ডাকতেছে খেয়ালই নাই, খোঁজও নাই। খেয়াল করেন, হাঁটতেছে হাঁটতেছে, দূরে যায় দেখে কি সাদা জুব্বা পরা, পাগড়ি লাগানোওয়ালা। সামনে যে দেখে এই লোকটা হলো দেওবন্দ মাদ্রাসা মুহতামিম কাসেম নানুতুবি। এবার এই লোকটা বলল, আপনি কি আমার ডাকছেন যে নবী আসে, এই ঘোষণা কি আপনি দিয়েছেন? কয় আপনি কই যান? হয় হ্যাঁ, আপনাকে আমি এই ঘোষণা দিয়েছি, চলেন নবীর সাথে দুজনে সোহবাত একটু মুলাকাত করে আসি। ও আল্লাহর বান্দারা, মুরব্বী এবার বলেন চলেন তাহলে। কাসেম নানুতুবি আস্তে আস্তে হেঁটে যান। এবার মুরব্বী কয়, আপনি আস্তে হাঁটেন কেন? নবীর তো দেখা লাগবে, যদি চলে যাই। আপনি থাকেন, আমি দৌড় দিয়ে আগে নবীরে দেখি। মুরব্বী কি করছে? দৌড় দিয়া চলে গেলেন মায়ার নবীর সাক্ষাতে। যাইয়া দেখলেন ফুটন্ত গোলাপের মতো চেয়ে মায়ার নবীর চেহারা এত সুন্দর। আগা মুরব্বী দেখে অবাক হয়ে গেলেন, সুগিরান বের হতে লাগলো। মায়ার নবীকে দেখে মাত্র মুরব্বী নবীকে যে সালাম দিয়া, সাহাবা کرامদেরকে সালাম দিয়া নবীকে জড়ায়া ধরলেন। মায়ার নবী আবার কয়, আয় উম্মত, তুই আমার এত আশিক, আমার বড় পাগল তুই, প্রতিদিন দুরূদ পড়ে পড়ে ঘুমার, আমার তোমার ভালো লাগলো না, এই জন্য তোমার সাথে আমি সাক্ষাতে চলে আসছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কয় মুরব্বী বসো, ওখানে তো 4 জন সাহাবা کرام আছেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এই 4 জন আছে, নবী আছেন মাত্র ওখানে 6টা চেয়ার। নবী আর 4 জন কয়জন হয়? কোন কয়জন হয়? আর ওই মুরব্বী সহ কয়জন হয়? এখন ওই 6টা চেয়ার বুক হয়ে গেছে। নবী কয়, এই চেয়ারে খালিদা আছে, এই চেয়ারে আপনি বসেন, আর কোন চেয়ার ফাঁকা নাই। এবার মুরব্বী চিন্তা করে, আরে আল্লাহ রে, কাসেম নানুতুবি আসতেছে, চেয়ার তো ফাঁকা নাই, কাসেম নানুতুবিকে কই বসাবো? মুরব্বী চিন্তায় বসে যে হে আসলে কই বসে? কাসেম নবী আসতেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে। আস্তে আস্তে আসতেছে, দেখা মাত্র
কাসেম নানুতুবি মায়ার নবীকে দেখে নবীকে সালাম দিল, মুসাফা করলেন, সাহাবা کرامদের সাথে মুসাফা করলেন। মায়ার নবী আমার কয়রে কাসেম মায়া আমার বুকে তোরে আমি স্বপ্নে যুগে দেখাইছিলাম। এই কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার ইতিহাস শোনেন, কোথা থেকে আসলো? আর এই মাদ্রাসার ডালফালা সেই এই যে মাদ্রাসা, এ যুবকেরা এই মাদ্রাসাকে গালি দাও, কওমের ছাত্রদেরকে গালি দাও, কওমে মাদ্রাসার হুজুরদেরকে গালি দাও। দেখো এই ইতিহাসটা দেখো কেমন ইতিহাস। কাসেম নানুতুবিকে বলে আয় 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 আমার বুকের ভিতর আয় রে কাসেম, তোরে আমি স্বপ্নে যুগে দেখাইছিলাম, তোর কি মনে নাই রে কাসেম? নবী বলেন, কাসেম নানুতুবিকে বলে মায়া নবী আমার বলেন, কাসেম নানুতুবি আল্লাহর কাছে বলে রে মালিক আমি মাদ্রাসা করব, কই মাদ্রাসা করব, জায়গা তো নাই, কই করব, কোথায় করব? একটা সিদ্ধান্ত মালিক তোমার দরবার থেকে দাও। কাসেম নানুতুবি আমল চালায়া গেল, দুরুদের আমল চালায়া গেল। স্বপ্নে যুগে দেখলেন মায়ার নবী হাজিরা, মায়ার নবী হাজির। কাসেম নানুতুবিকে ডেকে ডেকে কয় রে কাসেম আমি মায়ার নবী হাজির হয়ে গেলাম, বলো কি জন্য আমি আসছি জানো নে? কাসেম নানুতুবি নবীকে ডাকলেন, কাসেম নানুতুবি নবীকে দেখলেন, নবীর হাতে একটা লাঠি। এবার মায়ার নবীকে বলল কাসেম নবী আমার এই লাঠি দিয়ে আপনি কি করবেন? এবার নবী কয় রে কাসেম তুই কতদিন কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছিস কই মাদ্রাসা করবি? স্বপ্নে যুগে আমার আল্লাহ পাঠাইছে এই লাঠি নিয়ে আসলাম। মায়ার নবী আমার লাঠি দিয়া কাসেমকে বলল কাসেম দাঁড়ায় থাকো। মায়ার নবী নিজে হাতের বাজানেরা নিজে হাতে ডাক টানলেন, লাঠি দিয়ে একটা বাউন্ডারি করলেন। বাউন্ডারি কইরা গো কাসেম নানুতুবিকে বলল রে কাসেম এই বাউন্ডারির ভিতরে দেওবন্দ মাদ্রাসা করবা। আল্লাহর গোলামেরা কিতাবে লেখেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখনই ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে কাসেম চিন্তা করলো নবী তো আমাকে স্বপ্নে যুগে দাগ দেখা দিয়েছে, আমি তো দেখি সেই দাগ এখনো আসেনি। ওরে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখনই গেলেন ওই জায়গাটা আর দেখলেন নবীর হাতের দাগ এখনো সেখানে পড়ে আছে। হাত উঁচু করে আল্লাহু আকবার। নাদের রতুদারি বড় কামাল আন্তা রবি আন্তা হাসবি তুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর গালে তুহি মেরা নিগাহদার আবদার কশতি হালাকে পশুতিয়াস আবওয়ান্দার জিরে কাশতি পশুতিয়াস। ও আল্লাহর গোলামেরা ওই যে ঘটনা খেয়াল আসেনি? এক সব চেয়ার ভর্তি রয়েছে, কোন চেয়ার ফাঁকা নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা এবার এই শেষ করে দিব। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, চেয়ার তো সব বুকিং, চেয়ার বুকিং না,
আর মুরব্বী চিন্তা করতেছে এরে কই বসাবে। এবার নবী কয় আসমা চেয়ার তো সব তুই কই বসবি জানোস না। মুরব্বী এবার তাকায় তাকায় দেয় কই বসায়, কয় কাছে মায়া আমার কোলের উপরে বসে যা। মুরব্বী নবীর কানে কানে কয় নবী গো এ কেমন মর্যাদা পাইল কাসেম, এই মর্যাদা যদি আমি পাইতাম, নবী আপনার কোলে বসে এটা যদি আমি পাইতাম, ও নবী আমার, ও আমি তো আগে আগে আসলাম, আপনি আমারে কোলে বসাইলেন না, হেরে কেন কোলে বসাইলেন? এবার নবী জবাব দেয় সুন্নাতের আমল, এই ঘটনা বলার দ্বারা সুন্নাতের আমলের গুরুত্ব বোঝাবো। নবী আমার বলেন এ মুরব্বী, এই কাসেম আমার সুন্নাত আসার সময় আমার সুন্নাত আদায় করেছে, আপনি আমার সুন্নাত আদায় করেন নাই, এজন্য এই মর্যাদা পান নাই। কেমনে কাসেম সুন্নাত আদায় করেছে? আয় রে, রাস্তাতে যাওয়ার সময় নবী আমার বলে রাস্তার ডান পাশ দিয়ে যাও, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। কাসেম নানো তুমি আস্তে আস্তে ডান পাশ দিয়ে আমার কাছে আসছে, ও সুন্নাত আদায় করেছে আসার সময়, এই জন্য এই মর্যাদায় আমি নবী দিয়ে দিলাম। সময় সঙ্গে বাবা সময় পাইলাম না, সময় যদি পাইতাম আরো আলোচনা শুনাইতাম। আমার ভাই আছে জাহিদ ভাই, না 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 পাওয়া যাবে না, কালেকশন আছে। তাহলে আরে কি কয় প্রধান বক্তা কয়টা বাজে? 10:30 বেজে গেছে না? 9:30 9:30 বেজে গেছে। বাজানেরা, এই কওমি মাদ্রাসা আমার নবীর গুড়া, মায়ার নবী আমার, এই যে কালেকশনের কথা শুনে পাবলিক উঠে যাচ্ছে, উঠে গেলি লুঙ্গি টানার বসায় পারবে না যুবকেরা, কালেকশনের সময় কেউ উঠবে না ইনশাল্লাহ। আপনি দিতে না পারলেও উঠবেন না, আপনাকে আমি দিতে বাধ্য করব না, কিন্তু উঠবেন না। উঠা এই পাবলিকদেরকে সমস্যা করবেন না, পারবেন না? সমস্যা করবেন তো, সমস্যা করবেন সবাই বলে থাকেন। আল্লাহ বাসায় রাখলে পেট ভরে আলোচনা শোনাবো। আমার একটু কালেকশন করতে কইছে, আমি কোর্ট থেকে আসে একটু কালেকশন করবো, কালেকশন করবো। আপনারা যদি রাজি থাকেন করবো। ও নবীর উম্মতের দল, এই কওমি মাদ্রাসা আল্লাহ পাক আপনাদের মাধ্যমে সহযোগিতা করাইয়া আপনাদের মাধ্যমে এই মাদ্রাসাগুলি চলে রে বাবা। মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে রে যুবকেরা, এই মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে রে যুবক। ঢাকার শহরে বাবারা একটা ঘটনা বলেই কালেকশন হয়ে যাবে। এ বাজানেরা, ঢাকার শহরে এক আল্লাহর বান্দা মুহতামিম বয়ান করে একদিন রাত 1টা বেজে গিয়েছে মাদ্রাসায়। উনার একটা স্বভাব আছে, যাই একটু ঘোরাফেরা করে। ছাত্ররা কই যায়? মোবাইল চালায়। হ্যাঁ, কই যায়? একটু ঘোরাফেরা করে। কই আছে? ঘুরতে ঘুরতে বাজানেরা, সত্য ঘটনা মিথ্যা না রে বাজান, ওই হুজুরের মুখে আমি শুনছি। ও আল্লাহর বান্দারা, ওই ঘুরতে ঘুরতে মসজিদের দিকে যখন তাকাইছে, দেখে যে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। ও আল্লাহর বান্দারা, এবার ওই হুজুরটা জানলার ফাঁক দিয়ে তাকায়া দেখে গো, দুইটা ছোট্ট ছোট্ট ছাত্রগুলো, দুটা ছোট্ট 8-9 বছরের ছাত্র, এরা মসজিদের ভিতর একটার দিকে চোখের পানি ছেড়ে জোরে জোরে কান্না করে। মুহতামিম দেখে অবাক হয়ে গেলেন, এই রাতে সবাই ঘুমার, এই 2 বালক এরা এখনো কান্না করে কেন আল্লাহর কাছে?
বড় হুজুর চিন্তা করলো, ওদেরকে যদি এখন বাধা দিই মুনাজাত বন্ধ করে দিবে। না না, বাধা দেওয়া যাবে না। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে ওই দুই সন্তানকে ডাক দিলেন। দিলের কান দিয়ে শুনলে যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আম্মা জানেরা, ওই দুই ছাত্রকে ডাক দিলেন, এ বাজান আয়, অফিস রুমে ঢুকতে ভয় লাগতেছে, বারান্দায় দাঁড়ায় আছে দুটো ছাত্র, 8-9 বছরের ছাত্র। মুহাতামিম বলে, কেন দাঁড়াছো, ভয় লাগেনি? ভয় নাই বাবা, আয় আয় আমার কাছে। শোন একটা কথা বলি, রাত 1টার দিকে দেখলাম তোরা দুই ভাই ওরা মসজিদের ভিতর কেন কান্না করলি? কোন উস্তাদ কি তোদেরকে মারছে? তোদের উস্তাদ কি তোদেরকে গালি দিলনি নাকি কোনো সমস্যা? কয় হুজুর গো, কোন উস্তাদ মারি নাই, কোনো কিছু বকা দি নাই, একটাই কারণে কাঁদতেছি। কয় কোন কারণে? কয় হুজুর, আমার এই যে ছোট্ট ভাই, 7 বছরের ভাই, এই ভাইটার অনেকদিন জ্বর। ও হুজুর, 8 বছর হয়ে গেল আমার বাবা দুনিয়ায় নাই, আমাদেরকে টাকা দেওয়ার মতো কেউ নাই। আমার মা বাসায় আছে, মা অন্যর বাড়ি কাজ করে করে আমাদেরকে বেতনটা দেয় গো হুজুর। কিন্তু আমার এই ছোট্ট ভাইয়ের জ্বর হয়েছে, কিছুই খেতে পারে না, কিচ্ছু করতে পারে না। আমি বিকেল বেলায় দেখি এত জ্বর, জ্বরের কারণে বেহুশ হয়ে গেছে। আমি পানি দিয়ে আমি উঠাইলাম, ভাইকে বললাম, ভাই কি হয়েছে? ছোট ভাই কই রে, বড় ভাই আমি মনে হয় বাঁচবো না, ভাত খাইতে পারে না, কিছুই খাইতে পারে না। বড় ভাইকে কয়, বড় ভাই আমার জন্য একটু পামরুটি কিনে নিয়ে আসো, একটা কলা কিনে নিয়ে আসো, তাই আমি খাই, ভাত তো খাইতে পারি না। ছোট বড় ভাই দেখে টিরাঙ্কে টাকা নাই, পকেটে টাকা নাই। কয় রে ছোট ভাই, চিন্তা করুন, আমি বাড়ি যাই, বাড়ি যাইয়া মায়ের কাছ থেকে নিয়ে আসবো। মায়ের ঘরে ঢুকছে, ছোট্ট একটা বোন আবার আছে গো, 8 বছর হয়ে গেল বাবা নাই। 8 বছরের ওই মেয়েটা আছে, মা দেখে যায়, মা শুয়ে আছে, মা শুয়ে আছে। সন্তান, বড় সন্তান যে মাকে বলে, রে মা তুমি কেন শুয়ে আছো? এবার মায়ের কপালে হাত দিয়ে দেখে মায়ের গায়ে জ্বর। বড় ভাই কয়, কি রে মা, 5টা টাকা দিবানি? আমার ছোট্ট ভাই কিছুই খায় না, ক্লাসেও যায় না, ও ঘুরে ঘুরে পড়ে যায় রে মা, আমার কাছে টাকা নেই। কয় রে মা ডেকে ডেকে কয়, রে সন্তান আমার কাছে টাকা নাই, 7 দিন হয়ে গেল জ্বরের কারণে আমি কাজ করতে পারি না। এই কারণে আমরা দুজনে, আমাদের কত নিয়ে তো আর কেউ নাই, আমরা এজন্য শেষ রাত্রে উঠে আমার মালিক ছাড়া তো আমাদের আপন আর কেউ নাই, কেউ তো টাকা দিবে না রে বাজারেরা। ও হুজুর, এই জন্য গভীর রাতে ওইটা আমার মালিকের দরবারে বলতেছি। মুহাতামিম ঘটনাটা শুনে চোখের পানি ছেড়ে দিল, বলল, বাবা আয় আয় আমার মুখে আয় আয়, তোর কোনো বোর্ডিং ফি দেওয়া লাগবে না, কোনো বেতন দেওয়া লাগবে না। আরো কিছু টাকা বের করে বাচ্চাদের হাতে দিল। বাচ্চারা কয়, হুজুর না না, নিব না,
নিব না আমি টাকাগুলি, আমার আল্লাহ আমাকে দিবে। আহারে কেমন ইমান, কেমন ইমানের পাওয়া। বলে না নিব না, হুজুর জোর করে দিলেন, যাও তোমার মাকে চিকিৎসা করো, এই টাকা দিয়ে ছোট্ট ভাইকে চিকিৎসা করো। ও বাজানেরা, এই এতিম ছাত্রগুলি এই মাদ্রাসায় পড়ে রে বাজান। ঈদের সময় বাপ মা নতুন কাপড় পরাই ছেলে মেয়েদেরকে, আর ওই এতিম বাচ্চাটা তাকায়া তাকায়া দেখে, আর মাকে বলে মা আমার নতুন কাপড়। এমন এতিম আছে আল্লাহর বান্দারা। আমার নবী বলছে, অফার দিয়েছে, এ মরাইলবাসীর মানুষ কি অফার দিয়েছে। আমার নবী বলে, আরে যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে যারা সহযোগিতা করবে, এ বাজানেরা, আপনি বড় লোক না গরিব, 5 টাকা 10 টাকা যদিও দিতে পারেন, ওই এতিমদেরকে যদি সহযোগিতা করতে পারেন, আমার নবী অফার দিয়েছে, এই এতিমদেরকে যারা ভালোবাসবে, এই উম্মতগুলোকে নিয়ে আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো। নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চাইতো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঁচু করেন, নবীর সাথে থাকবো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, আমিন। এ বাজানেরা, এই মাদ্রাসার জন্য আমি কিছু মুজাহিদ দেখতে চাই। টাকা যাচ্ছে কাল নাই রে বাজার, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসবো না আমি এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? টাকা বাড়ি সব পড়ে রবে, সব কিছু পড়ে রবে বাজানেরা। বয়ানের আগেই বলছি, উঠবেন না, আপনি দিতে না পারলেও বসে থাকবেন, সেই মজলিসটা নষ্ট করবেন না। এ বাজানেরা, বলেন কে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন? মায়ের জন্য এখানে কতজনের মা নাই, কতজনের বাবা নাই? ওই বাবা ওই মা সন্তানের দিকে তাকায় থাকে, কখন যেন একটু দান করে, আল্লাহর কাছ থেকে আমাদেরকে একটু নেকি পৌঁছাবে। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। ও আল্লাহর গোলামেরা, এই মা বাবা নিজে নতুন কাপড় না বানাইয়া ছেলে মেয়েকে বানায় দিয়েছে, কত কষ্ট করেছে রে বাজানেরা। ওই কবরে কেমনে আছে একটু কি চিন্তা করেছেন? মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, বাকি লিখতে পারবেন, নগদেও আবার দিতে পারবেন। নগদ যদি না দিতে পারেন, বাকিতে লাগবেন, লেখা লাগবেন, মালিক ব্যবস্থা করে দিবে। এ আল্লাহর বান্দারা, আপনারা যদি এখানে দান না করেন, কারা দান করবে? হিন্দুরা দান করবে না, খ্রিস্টানরা দান করবে না, ইহুদিরা দান করবে না, বরং কওমি মাদ্রাসা কেমনে বন্ধ করা যায় এই চেষ্টায় তারা সব সময় অনর্গল। আর আমি আপনি নাকে তেল দিয়ে ঘুমায়। এ যুবকেরা, টাকার অভাবে, ধন সম্পদের অভাবে, অর্থের অভাবে যদি এই পাড়ার এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, নবী যদি বলে ওখানে একটা দিনের বাতি জ্বলছিল, এই দিনের বাতি, এ গ্রামের বাসীরা বলো, এই দিনের বাতি কেমনে বন্ধ হইল? জবাব দিতে পারবেন নবীর কাছে? এজন্য বলেন, হুজুর নাম কি বাজার? মোহাম্মদ জুয়েল শিকদার। নারায়ে তাকবীর, হুজুরে নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জুয়েল ভাই 10,000 টাকা দিল। মা বাবার কথা, বেঁচে আছে না মারা গেছে? আব্বা নাই, বাবার কথা মনে হলো, 10,000 টাকা এতিমখানার জন্য দিয়ে দিল।
দিল জুয়েল ভাইয়ের বাবা সহ দাদা দাদি নানা নানি যারা কবর গো আল্লাহ সবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। গ্রাম শ্রীনগর জুয়েল শিকদার লিখছেন। ও বাজানেরা আরো কিছু যুবক বলো না বাবা আপনার বাড়ির তো বাজার করতে 10,000 মাসে খরচ করে ও বাজানেরা মাদ্রাসায় দিবেন না বাজান ওই যে বাকি রাখা বলছো দিয়ে দিব আস্তে আস্তে আপনিও চেষ্টা করেন বাজানেরা। আর একটা লোক দেখতে চায় বলেন হুজুর আমি 10,000 টাকা দিব হাত উঁচু করো আমার মালিক রে দেখা দেন। এ আল্লাহর বান্দারা মালিক সব ক্যামেরা দিয়ে ফটো তুলে রাখবে। বড় যুবকেরা এ বাজানেরা আজ আছে কাল নাই টাকা আজ আছে কাল নাই চলে যাবে থাকা অবস্থায় দান করে যান। মা বাবার কথা একটু মনে করেন বলেন হুজুর আমি 10,000 টাকা দিব। মাদ্রাসার সভাপতি সাহেব কই আসেন এই জায়গা সভাপতি সাহেব দিবে না কই? আল্লাহর বান্দারা আপনারা দান করেন এই মাদ্রাসা আপনাদেরই দান করতে হবে। ও আল্লাহর বান্দারা একটা বলেন যে 10,000 টাকা দিব বলেন ও আম্মা জানেরা আপনারাও লেখান আম্মা জানেরা একটু উঠে কালেকশন করেন বলেন 10,000 5,000 টাকা দিবেন। এ বাজানেরা 10,000 টাকা দিবেন 5,000 দিবেন মা বাবার জন্য দান করবি রে যুবক বল কে দিবি 5,000 যুবকেরা বলেন। ও আব্বা জানেরা বলেন 5,000 টাকাই মাদ্রাসার জন্য আমি দান করব মা বাবার জন্য। ও আল্লাহর বান্দারা দান করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে। দান করলে আল্লাহ রিজিকে বরকত দেয়। দান করলে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। দান করলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়া দেয়। কত সুন্দর অফার নবী দিয়ে গেছে। বলেন হুজুর আমি 5,000 টাকা দেব বলেন 10,000 5,000 বলেন হুজুর আমি 5,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য বলেন। মায়ার নবীর প্রতিষ্ঠান সাহাবা একরামদের কাছে যখন নবী চেয়েছেন নবীকে দিয়েছেন আর আবু বকর সব কিছু মায়ার নবী আল্লাহ রাস্তায় বিলাই দিয়েছে। বলেন হুজুর 5,000 টাকা দিব এ দুনিয়া তো কিছুই না টাকা করি পয়সা করি। ও আল্লাহর বান্দারা আমি আপনি যতই বলি টাকা আমার এই সন্তান আমার এই জমিন আমার এই ঘর আমার যখনই ওই কাফনের ভিতর ঢুকবে খালি হাতে কবরে যেতে হবে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। মাদ্রাসার ছাত্ররা যাইতেছে আম্মা জানেরা আপনারাও দান করেন ছাত্রীরা যাইতেছে আপনারা মন খুলে দিল করে ছাত্রদের কাছে দিয়ে দেন সবাই দান করবেন। এ যুবকেরা
5,000 কে দিবেন বলেন? হুজুর আমি 5,000 টাকা দিব। 10,000 টাকা দিব, 5,000, এবার 2,000, 3,000, 1,000, যা যে পারবেন তাই লেখা যান। 500 লেখা যাবেন, 1,000 লেখা যাবেন। বলেন আল্লাহর বান্দারা 1,000 টাকা কে দান করবেন? 2,000 টাকা লেখা যান। মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000। নগদ নারায়ে তাকবীর। এজন্য বলেন নারায়ে তাকবীর। নাম কি ভাই? মা মোহাম্মদ ফারুক শিকদার 1,000 টাকা। আল্লাহ, এই ফারুক শিকদার নগদে 1,000 টাকা দিল। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। ফারুক শিকদারের মা বাবা, দাদি দাদা, নানি নানা যারা কবরে গো আল্লাহ, সবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, আমিন। ওই যে ভাই নাম কি? হ্যাঁ, বুরহান। বুরহান শেখ কত? 2,000 টাকা। নারায়ে তাকবীর। আপনি দিতে পারতেছেন, একটু তাকবীর তো জোরে দিবেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বুরহান ভাই 2,000 টাকা দিল। মা বাবা আছে নি? মা আছে, বাবু নাই। বাবের জন্য, দাদা দাদির জন্য কবরে কেমনে ভালো থাকবো দান করলো। আয় আল্লাহ, বুরহান ভাই সহ দান করলো, কবুল করে নিয়া জান্নাতে ঘর বানায়া দাও। আর একজন বাবারা বলো 1,000। নাম কি? রাবু। রাবু খান। আয় আল্লাহ, রাবু খান 500 টাকা। আয় আল্লাহ, এই 500 টাকা তুমি কবুল করে নাও, জান্নাতে ঘর বানায়া দাও। মা বাবা, দাদি দাদা, নানি নানা যারা কবরে, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিন, আমিনও পড়েন, আমিন। এ বাজানারা বলেন যে হুজুর 500 দিব, 1,000 দিব, 2,000 টাকা দিব। যুবকেরা হাত উঁচু করো বাবা, 500 টাকার এমবি খরচ করো রে বাবা। এই এমবির টাকাটা একটু মাদ্রাসায় দিয়ে যা। এ যুবক কেউ আছেন? আর কেউ আছে বলেন? আব্দুর রহমান খান 500 টাকা। আয় আল্লাহ, কত সুন্দর নাম। আয় আল্লাহ, তুমি আব্দুর রহমান ভাইকে কবুল করো। মা বাবা, দাদি দাদা, নানি নানা যারা কবরে গো আল্লাহ, তুমি জান্নাত নসিব করিও। এ বাজানেরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় নেয় না। একজন মুসাফির, 2 নাম্বার মা বাবার দোয়া, 3 নাম্বার যার জুলুমকারীওয়ালা, জুলুম যার উপর করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় নেয় না। আমি মুসাফির দোয়া করব, আল্লাহ বলেন, নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। নাম কি? নামটা বলেন? আব্দুর রহমান শিকদার 400 টাকা নগদ। নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল করো। মা বাবা, দাদি দাদা, নানি নানা যারা কবরে, আমার যুবক ভাইকে মুজাহিদ হিসেবে কবুল করো। আয় আল্লাহ, ছেলে মেয়ে থাকলে তুমি দিনদার বানায় দাও। ভাইকে আপনি আল্লাহ নেক হায়াত দান করে দাও। আমার কাছ থেকে দোয়া নেন বাবা, আমি মুসাফির, দোয়া নেন বাবা। আলামিন 500 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আলামিন ভাইয়ের 500 টাকা কবুল করে নাও, জান্নাতে ঘর বানায়া দাও। মালিক গো, মা বাবা, দাদি দাদা, নানি নানা যারা কবরে, তুমি জান্নাতে ঘর বানায়া দাও। হ্যাঁ, আহাদুল বিশ্বাস 500 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই 500 টাকা কবুল করো, জান্নাতে ঘর বানায়া দাও। মা বাবার আল্লাহ যারা কবরে, জান্নাতের ফুলের বাগান বানায়া দাও। আয় আল্লাহ কবুল করে নাও। ও বাজানেরা, এই যে দান করতেছে, আপনি কেন মাহরুম হবেন? ও আল্লাহর বান্দারা, এই সব সিসি ক্যামেরায় আল্লাহ ধরে রাখতেছে। দুনিয়ার অপরাধীরে যদি সিসি ক্যামেরায় ধরা যায়, আমার আল্লাহর কি ক্যামেরায় নেই রে বাজার? সব আমার আল্লাহ ভিডিও করতেছে। বুলবুল শেখ 500 টাকা নগদ। নারায়ে তাকবীর।
আয় আল্লাহ বুলবুল ভাইকে কবুল করো, জানে মালে বরকত দান করো, ফগাটে তুমি টাকা ভরিয়ে দাও। আয় আল্লাহ বুলবুল ভাইয়ের মা বাবা, দাদি দাদা নানি নানা যারা কবরে, সবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন জোরে বলে। আয় আল্লাহ ব্যবস্থা করিয়ে দাও। আম্মা জানে না আপনারাও দান করেন, কত আম্মা জানের মা নাই, বাবাও নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অত আম্মা জানের স্বামী নাই। ও আম্মা জানেরা আল্লাহর রাস্তায় দান করে যান। এই দান বিফলে যাবে না, এই দান পচবেও না, এই যে টাকা দিতেছেন গলবেও না, ডাকাতিও হবে না। কাল কিয়ামতের ময়দানে যারা দান করতেছেন শোনেন, আর যারা করেন নাই তারাও শোনেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার নেকিকে দেখাইবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ গো এত নেকি তো আমি করি নাই। আল্লাহ বলবে ওই যে মাহফিলে যাইয়া যাইয়া এতিমদেরকে দান করেছিলি, আমি আল্লাহ নেকি বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়ায় ফেলছি। হ্যাঁ নাম পুষাই দেন, দোয়া করে দিই। হ্যাঁ যুবক বারা, নুর ইসলাম শেখ শ্রীনগর 1000। নারায়ে তাকবীর। আয় আল্লাহ নুর ইসলাম ভাইকে কবুল করো, জানে মানে বরকত দান করো, পকেটে টাকা ভরপুর দাও। আয় আল্লাহ ভাইকে তুমি দিনের দায়ী হিসেবে কবুল করো, মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে, আয় আল্লাহ জান্নাত নসিব করো। ও বাজানেরা বলেন দান করবেন, ও বাজানেরা 500 টাকা নগদ দান করেন। নড়াইল কই যেন এক জায়গায় বয়ান করে, চৌগাছা এক আল্লাহর বান্দার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে, দানের বয়ান করতেছে। হঠাৎ ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে টাকা ধরায় কয় তুই হাত উঁচু কর। ছোট্ট বাচ্চা হাত উঁচু করে ইশারা দেয়। আমি বললাম ও মানুষেরা তাকায়া দেখ, ওর বাবা ওর সন্তানকে শিখাইতেছে। নীলু পিলু মোল্লা 2000। নারায়ে তাকবীর। জোরে তাকবীর কয় না, নারায়ে তাকবীর। আয় আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, পকেটে তুমি ব্যবসা বাণিজ্যই টাকা ভরপুর করে দাও। আয় আল্লাহ মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে, আয় আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। ও বাজানেরা, ও যুবক ভাইরা দান করেন রে যুবক ভাই। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুঁজবে তার বান্দাদেরকে, মুসলমানদেরকে। দেখ দিন ওর কোনো আমল নামা আসেনি, ফেরেশতারা খুঁজতে খুঁজতে যদি পেয়ে যায়, এই যে শ্রীনগর কলাবাড়ি না কলাতলা, কলাবাড়ির এই মাদ্রাসায় ওই দিন 500 1000 দান করেছিল। আল্লাহ কবে যা যা এই ওসিলাই তোরে আমি জান্নাত দান করলাম। আল্লাহ ওসিলা খুঁজে। মোহাম্মদ শেখ 1000। নারায়ে তাকবীর। আয় আল্লাহ মোহাম্মদ শেখ 1000। আয় আল্লাহ জানে মানে বরকত দাও, দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে, জান্নাত নসিব করে দাও। পিয়ার কাজী 1000। নারায়ে তাকবীর। এ যুবকরা কয় না নারায়ে তাকবীর। আয় আল্লাহ 1000 টাকা দান করছে, জানে মানে বরকত দান করো, জান্নাতে ঘর বানায় দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যেই বরকত দাও, ছেলে মেয়েকে কবুল করে নাও, বিপদ দূর করে দাও। ও আল্লাহর বান্দারা, টাকা বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বিয়ার কাজী 1000। আয় আল্লাহ বিয়ার কাজী 1000 কে কবুল করো, জান্নাতে ঘর বানায় দাও। মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে,
কবরে তুমি জান্নাত নসিব করো, নেক হায়াত দান করো, জানে মালে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও। এ বাজানেরা, এ যুবকেরা বলেন হুজুর আমি 500 দিব। ওই যে লোকেরা যাইতেছে নাম লেখান, আমিনুর শিকদার 500, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমিনুর শিকদার 500, জানে মানে বরকত দাও। মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে জান্নাত নসিব করো। টিটু 200 আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। মা বাবা যারা মৃত্যু কবর দান করো। 3000 কিনা দিল তালুকদার, টিটু তালুকদার, নারায়ে তাকবীর। আওয়াজ নাই, কিটা লাগছে নি, কুদা লাগছে, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, টিটু তালুকদার 3000, আয় আল্লাহ দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো। আয় আল্লাহ নেক হায়াত দান করো, মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে তুমি জান্নাত নসিব করো। কি মোল্লা? তুলুমুল্লাহ 1000 নগদ। আয় আল্লাহ তুমি নগদ জান্নাত দান করো। আয় আল্লাহ মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে গো আল্লাহ জান্নাতে ঘর বানায় দাও। রব্বে কারীম ব্যবসা বাণিজ্যে বরকত দাও, রিজিকে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে দিনদার বানায় নাও। এ যুবক ভাইয়েরা, এ বাজানেরা, আম্মা জানেরা, ও আম্মা জান দান করেন, দোয়া করে দিব। ও আম্মা জানেরা, যে আম্মা জানেরা দান করতেছে গো আল্লাহ, এই আম্মা জানদেরকে কবুল করে নাও। আম্মা জানদের মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে জান্নাত নসিব করো, আমিন। শাফাত বিশ্বাস 2000, নারায়ে তাকবীর। আয় আল্লাহ শাফাত বিশ্বাসের দানকে কবুল করো। সামনের বছর সামনে বছরের প্যান্ডেলের টাকা দিবে, নারায়ে তাকবীর। তাকবীরটা তো জোরে হবে, নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল করো। নাম কি তোমার? শাফায়াত বিশ্বাস। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে নবী যেন তারে শাফায়াত না শাফায়াতের সাথে জান্নাত দান করিও। আয় আল্লাহ কবুল করো, জানে বলে বরকত দাও, মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে জান্নাত নসিব করো। দান করিলে হয়ে যাবে না, মানো যাবে না। ও আল্লাহর বান্দারা, আর কে আছেন বাজান দান করে যান। আর সুযোগ হবে কিনা, মৃত্যু এখানে আছেন, কাল থাকবেন কিনা দুনিয়ায় গ্যারান্টি নাই। হাফিজুর রহমান খান 1000, নারায়ে তাকবীর। আয় আল্লাহ দানকে কবুল করো।